আপনি দয়া করে দিলেন। তিনি কিন্তু মনোধর্মতেই আছেন, তবু আমরা এই কথাটা বলি, আপনি দয়া করে দিলেন, থ্যাংক ইউ। কিন্তু এই দয়াটা গুরু ছাড়া কেউ করতে পারে না। ধরো আমি কারোর জীবনে কিছু হেল্প করলাম, তো তিনি আমাকে বললেন যে দয়া করে আপনি এটা আমাকে করে দিয়েছেন। তো এই যে যিনি নিচ্ছেন যিনি করছেন, এদের মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকবে। কিন্তু গুরু যদি দয়া করেন, সেখানে কোনো স্বার্থ নেই। ভগবান বা ঈশ্বর যদি দয়া করেন, তাহলে এখানে কোনো স্বার্থ নেই, তাই না? তুমি বলো না, এত জন্মের প্রারব্ধ, খারাপ ভালো, খারাপটাই তো ম্যাক্সিমাম। জীব না বুঝে তো বহু খারাপ কাজই করে যাচ্ছে, আবার বুঝেও করছে। তাহা জানা সত্ত্বেও গুরু তাকে দীক্ষা দিচ্ছে, তাই এটা তুমি কি বলবে? দয়াই তো বলবে। দয়া, দয়া, হুম। এইবার এই দয়াতে গুরুর কি প্রফিট? তাই এখানে গুরু যিনি হচ্ছেন, তিনি লস প্রফিটে নেই, তার এই জ্ঞানও নেই। তাই গুরু একমাত্র দয়া করতে পারে, বাকি মানুষও পারে, কিন্তু স্বার্থ থেকে যায়, গুরুর কোনো স্বার্থ নেই। বোঝা গেল বিষয়টা? হুম, ভালো। গুরুর কোনো স্বার্থ নেই। মানুষ দয়া করলে মানুষের কোনো না কোনো স্বার্থ থেকে যায়, কিন্তু অ্যাকচুয়ালি দয়া হচ্ছে গুরু যদি করেন, ঈশ্বর যদি করেন, বা ভগবান যদি করেন, বা সৃষ্টিকর্তা যদি করেন, এটা ঠিকঠাক দয়া। মানে এখানে আমারই প্রাপ্তি, তিনি করছেন, আর কিছু ব্যাপার না। তুমি কৃতজ্ঞ হলেও তার কিছু যায় আসে না, তুমি তাকে থ্যাংক ইউ বললেও তার কিছু যায় আসে না। সে কিছুর জন্য তোমাকে দয়া করছে না বা আমাকে দয়া করছে না। সাধনা অনন্ত, এরকম একটা কথা শুনি। মানে সাধনাও নাকি মানে মহাবিশ্ব যেরকম অনন্ত, সাধনাও নাকি এরকম অনন্ত, যে এক লোক থেকে আরেক লোক, অথবা যারা ওই ব্যাপারটা, যারা ব্রহ্মকে পেয়ে যায়, তারা তো ফিক্সড হয়ে গেল, সিস্টেমের সাথে মিশে গেল, তখন তো আর তাদের জন্য অনন্ত সাধনা নাই। তাহলে এটা কেন বলে যে সাধনাও অনন্ত? এই কথাটা কেন? এখানে ব্রহ্ম মার্গ বাদ দিয়ে বলে তারা যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।